প্রিয় স্নেহের 2025 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব অষ্টম শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার গণিতের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে অষ্টম শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার গণিতের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 70 আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। একের দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 6 = 6। কোনো সুষম বহুভুজের প্রতিটি বহিকোণ 60 ডিগ্রি হলে তার বাহুর সংখ্যা হবে, এখানে 4টে অপশান যেটা হবে সেটা তোমাদের করতে হবে। দেখে নাও, এখানে বেশ কয়েকটি প্রশ্ন রয়েছে, 6টি প্রশ্ন তোমাদের উত্তর করতে। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 6 = 6। তারপরে দেখো 2 এর দাগে রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 2 করে 2 × 6 = 12। প্রথমে তোমরা প্রশ্নগুলো দেখে নাও, তারপরে আমি সমাধানগুলো তোমাদের কাছে তুলে ধরবো। দেখো 3 এর দাগে রয়েছে যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 5 করে 5 × 2 = 10। 3টি রয়েছে তোমাদের দুটি করতে হবে, প্রশ্নের মান 5 করে। তারপরে দেখো যে উৎপাদক বিশ্লেষণ করো, যে কোনো একটি, দুটি রয়েছে একটি করতে, প্রশ্নের মান 3। তারপরে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। গসাগু রয়েছে লসাগু, যে কোনো একটি করতে, প্রশ্নের মান রয়েছে 3। 6 দাগে রয়েছে যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও। 3টি রয়েছে দুটি করতে, প্রশ্নের মান 3 করে 3 × 2 = 6। তারপরে দেখো 7 এর দাগে তোমাদের দুটি রয়েছে একটি করতে, প্রশ্নের মান রয়েছে 5। 8 এর দাগে তোমাদের একটি প্রশ্নের উত্তর করতে হবে, প্রশ্নের মান 5। 9 এর দাগে তোমাদের 3টি রয়েছে দুটি করতে হবে, প্রশ্নের মান 5 করে 5 × 2 = 10। 10 এর দাগে তোমাদের দুটি রয়েছে একটি করতে, প্রশ্নের মান রয়েছে 5। 11 এর দাগে তোমাদের একটি প্রশ্ন রয়েছে নিচের তথ্যের একটি পাইচিত্র অঙ্কন করো, প্রশ্নের মান 5। এবার আমরা সম্পূর্ণ প্রশ্নপত্রের সমাধানটা একবার দেখে নেব। আমরা সম্পূর্ণ সমাধানটা দেখে নাও। প্রথম প্রশ্ন, কোনো সুষম বহুভুজের প্রতিটি বহিকোণ 60 ডিগ্রি হলে তার বাহুর সংখ্যা হবে, উত্তর হবে 6টি। কারণ হচ্ছে দেখো, সুষম বহুভুজের বহিকোণগুলির পরিমাপের সমষ্টি 360 ডিগ্রি, অতএব বহুভুজটির বহু সংখ্যা সমান 360 ডিগ্রি ভাগ 60 ডিগ্রি = 6। -7,9 বিন্দুটি কোন পাদে অবস্থিত? প্রথম পাদে, দ্বিতীয় পাদে, তৃতীয় পাদে, চতুর্থ পাদে? দ্বিতীয় পাদে। তারপরে হচ্ছে 5 টাকার 12% = ড্যাশ টাকা। 50 × 12/100 = 6 টাকা। সত্য মিথ্যা লেখো। 1/x + 1/y = 1/xy। 1/x + 1/x লিখতে পারি, উপরে হচ্ছে y + x, নিচে হচ্ছে xy, নট = 1/xy, তাহলে এটা হচ্ছে মিথ্যা। পর হচ্ছে লসাগু নির্ণয় করো। 11a² bc², 13a² b²c, 55a² bc²। সমাধান। তাহলে 11a² bc² লিখতে পারি 1 × 11 × a × a × b × c × c। 33a² b²c লিখতে পারি 3 × 11 × a × a × b × b × c। 55a² bc² লিখতে পারি 5 × 11 × a × a × b × c × c। অতএব নির্ণীয় লসাগু = 11 × 3 × 5 × a × a × b × b × c × c। তাহলে হচ্ছে লিখতে পারি = 165a² b² c²। বা ত্রিভুজের 3টি কোণের সমষ্টি ড্যাশ সমকোণ, উত্তর হবে 2 সমকোণ। 2 এ রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 8x + 3y সেমি এবং প্রস্থ 8x - 3y সেমি, ক্ষেত্রফল কত? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য × প্রস্থ, তাহলে 8x + 3y × 8x - 3y, তাহলে 8x² - 3y², তাহলে 64x² - 9y² বর্গ সেমি। সরল করো। a² - ab + b² বাই হচ্ছে a² + ab ভাগ a³ + b³ বাই a² / b²। লিখতে পারি = a² - b² + b² সরি a² - ab + b² বাই a² + ab, ভাগটা গুণ করে উল্টে গেল, তাহলে হচ্ছে a² - b² a³ + b³। তাহলে লিখতে পারি = a² - ab + b², যা আছে তাই লিখে দিলাম a² + ab ইন্টু a + b a - b, আর নিচে হচ্ছে a + b a² - ab + b²। কেটে যাচ্ছে, পড়ে থাকছে হচ্ছে উপরে হচ্ছে ab a - b, আর নিচে হচ্ছে a² + 2ab। এটা হচ্ছে উত্তর। পরের সমাধান দেখে নাও। a/b + b/a = 1 হলে a³ + b³ = কত? তাহলে a/b + b/a = 1, বা a² + b² বাই ab = 1, বা a² + b² = ab, বা a² + b² মাইনাস ab = 0, তাহলে a² - ab - b² = 0। অতএব a³ + b³ = a + b a² - ab + b²। এখন মান বসায় পাই a + b × 0 = 0, তাহলে a³ + b³ এর মান হচ্ছে 0। একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ ও প্রতিটি বহিকোণের পরিমাপের অনুপাত 3:2। বহুভুজটির বাহু সংখ্যা কত? মনে করি বহুভুজটি একটি অন্তঃকোণের পরিমাপ 3x ও একটি বহিকোণের পরিমাপ 2x।
যেখানে এক্স কোণগুলির পরিমাপের সাধারণ উৎপাদক একটি অন্তকোণের পরিমাপ প্লাস একটি বহিকোণের পরিমাপ সমান সমান 180 ডিগ্রি, বা 3x প্লাস 2x সমান সমান 180 ডিগ্রি, বা 5x সমান সমান 180 ডিগ্রি, x সমান সমান 180 ডিগ্রি বাই 5 কাটাকুটি যাচ্ছে, তাহলে হচ্ছে 36 ডিগ্রি। অতএব একটি বহিকোণের পরিমাপ সমান সমান 36 ডিগ্রি ইন্টু 2 সমান সমান 72 ডিগ্রি। বহুভুজটির বাহু সংখ্যা 60 ডিগ্রি বাই 72 ডিগ্রি কাটাকুটি যাচ্ছে, হচ্ছে উত্তর হবে 5টি। নেক্সট, জলে হাইড্রোজেন ও অক্সিজেন 2:1 হলে মোট পরিমাণে হাইড্রোজেনের শতকরা কত আছে? ধরি জলের পরিমাণ মোট 100 একক এবং উহাদের সমষ্টি 2 + 1 = 3। তাহলে অতএব জলে হাইড্রোজেন আছে 100 গুণ 2/3, তাহলে 200/3 ভাগ করলে 66 2/3%। তাহলে অতএব জলে হাইড্রোজেনের পরিমাণ 64.2/3%। নেক্সট রয়েছে মূলবিন্দু স্থানাঙ্ক লেখ এক্স অক্ষের ওপর অবস্থিত কোনো বিন্দুর ওয়াই স্থানাঙ্ক কত হবে? মূলবিন্দু স্থানাঙ্ক 0,0, এক্স অক্ষের ওপর অবস্থিত কোনো বিন্দুর ওয়াই স্থানাঙ্ক 0 হয়। নেক্সট, যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও। চিনির মূল্য 20% বেড়ে গেছে, তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহার শতকরা কত কম করতে হবে? মনে করি পূর্বে 100 টাকায় 100 কেজি ব্যবহৃত হতো, বর্তমানে চিনির মূল্য 20% বৃদ্ধি পায়। অতএব বর্তমানে 100 কেজি চিনির দাম 100 + 20 = 120 টাকা। অতএব বর্তমানে 120 টাকায় পাওয়া যায় 100 কেজি চিনি, বর্তমানে 1 টাকায় পাওয়া যায় 100/120 কেজি চিনি। বর্তমানে 100 টাকায় পাওয়া যায় 100 গুণ 100/120 কাটাকুটি হচ্ছে, উপরে হচ্ছে 250/3 কেজি। অতএব বর্তমানে চিনির ব্যবহার কম হয় 100 - 250/3, 3 উপরে হচ্ছে 300 - 250/50/3 ভাগ করলে হচ্ছে 16.2/3। তাহলে অতএব বর্তমানে চিনির ব্যবহার 16.2/3% হ্রাস পায়। নেক্সট কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। কোনো কাজ অবনী ও আনোয়ার আলাদাভাবে যথাক্রমে 20 দিন এবং 25 দিনে করতে পারে, তাহলে একসঙ্গে কাজ শুরুর 10 দিন পর দুজনেই চলে গেল। সুখেন এসে বাকি কাজটি 3 দিনে শেষ করলো। যদি সুখেন পুরো কাজটি একা করতো তবে কত দিনে কাজটি শেষ করতে পারত? মনে করি সমগ্র কাজ সমান সমান 1। অবনী 20 দিনে করে 1 অংশ কাজ, অবনী 1 দিনে করে 1/20 অংশ কাজ। আনোয়ার 25 দিনে করে 1 অংশ কাজ, আনোয়ার 1 দিনে করে 1/25 অংশ কাজ। অতএব দুজনে একত্রে 1 দিনে করে 1/20 যোগ 1/25, তাহলে নিচে হচ্ছে 100, উপরে হচ্ছে 5 যোগ 4 = 9/100 অংশ। অতএব অবনী আনোয়ার 1 দিনে করে 9/100 অংশ, অবনী ও আনোয়ার 10 দিনে করে 9/10 = 9/10 অংশ। অতএব বাকি কাজ বাকি থাকে মান -9/10 অংশ, তাহলে 10 - 9/10 = 1/10 অংশ। অতএব সুখেন 1/10 অংশ কাজ করে 3 দিনে, 3 ভাগ 1/10, 3 গুণ 10/1, 30 দিনে। অতএব সুখেন ওই সমগ্র কাজটি একা 30 দিনে শেষ করতে পারে। নেক্সট, বাল্ব তৈরির কারখানায় 45 জন সদস্য 12 দিনে 10,000টি বাল্ব তৈরি করতে পারলে হঠাৎ জরুরি বরাত পাওয়ায় 9 দিনে 10,000টি বাল্ব তৈরি করতে হবে। চুক্তিমতো কাজটি শেষ করতে বাড়তি কতজন সদস্য নিয়োগ করতে হবে? দিন সংখ্যা ব্র্যাকেটের সময়, বাল্ব সংখ্যা ব্র্যাকেটটি, লোক সংখ্যা ব্র্যাকেটের জন। 12 জন লোক 10,000টি বাল্ব তৈরি করে 45 দিনে, 9 জন লোক 10,000টি বাল্ব কত দিনে সেটা বের করতে হবে। অতএব দিন সংখ্যা কমলে লোক সংখ্যা বাড়বে, দিনের সঙ্গে লোকের ব্যস্ত সম্পর্ক। অতএব বাল্ব সংখ্যা একই থাকলে লোক সংখ্যাও একই থাকবে, বাল্বের সঙ্গে লোকের সরল সম্পর্ক। অতএব নির্ণীয় লোক সংখ্যা সমান সমান 45 গুণ 12/9 ইন্টু 10,000/10,000, 10,000 কেটে যাচ্ছে, 9 দিকে 5 নং 45, 5 5 12 60। অতএব পূর্বে কারখানায় সদস্য ছিল 45 জন, বর্তমানে কারখানায় সদস্য হচ্ছে 60 জন। অতএব বর্তমান কারখানায় বাড়তি সদস্য নিয়োগ হয়েছে 60 - 45 = 15 জন। তাহলে উত্তর লিখব অতএব বর্তমানে কারখানায় আরও 15 জন সদস্য নিয়োগ করা হয়েছে। নেক্সট হচ্ছে উৎপাদক বিশ্লেষণ করো। দেখো 6m² - 11mn - 10n², তাহলে লিখতে হবে 6m² - 15 - 4mn - 10n², তাহলে 6m² - 15mn + 4mn - 10n², 3m × 2m - 5n + 2n × 2m - 5n, তাহলে 2m - 5n, 3m + 2n। 6x - y² - x + y - 15, তাহলে 6 × x - y² - x - y - 15। এখন x - y = a বসাইয়া পায়, তাহলে 6a² - a - 15, 6a² - 10 - 9a - 15, 6a² - 10a + 9a - 15, তাহলে 3a - 5 + 3 × 3a - 5, 3a - 5 2a + 3 মান বসায় পায়। সমান লিখতে হবে থার্ড ব্র্যাকেটের মধ্যে, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 3 × x - y
ব্র্যাকেট ক্লোজ -5 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ আবার সেকেন্ড ব্র্যাকেট 2 ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস 3 সমান সমান লিখতে পারি 3x মাইনাস 3y মাইনাস 5 ব্র্যাকেট ক্লোজ আর ব্র্যাকেটের মধ্যে 2x মাইনাস 2y প্লাস 3। পরে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথম রয়েছে গসাগু নির্ণয় করো। a স্কোয়ার মাইনাস 1 a কিউব মাইনাস 1 a স্কোয়ার প্লাস a মাইনাস 2। দেখে নাও প্রথম সংখ্যা a স্কোয়ার মাইনাস 1 তাহলে a তার হোল স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার তাহলে a প্লাস 1 a মাইনাস 1। দ্বিতীয় a কিউব মাইনাস 1 a কিউব তার হোল স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার তাহলে হচ্ছে a মাইনাস 1 a স্কোয়ার প্লাস a প্লাস 1। তৃতীয় সংখ্যা মানে হচ্ছে a স্কোয়ার প্লাস a মাইনাস 2 তাহলে a স্কোয়ার প্লাস 2 মাইনাস 1 a ইন মাইনাস 1 সরি মাইনাস 2 তাহলে a স্কোয়ার প্লাস 2a মাইনাস a মাইনাস 2 তাহলে লিখতে পারি a কমন গেলে হচ্ছে a প্লাস 2 মাইনাস 1 কমন গেলে হচ্ছে a প্লাস 2 তাহলে a প্লাস 2 a মাইনাস 2। তাহলে নির্ণয় গসাগু হচ্ছে দেখো a মাইনাস 1 দেখো প্রতিটি a মাইনাস 1 রয়েছে তাহলে নির্ণয় গসাগু হবে a মাইনাস 1। তারপর হচ্ছে লসাগু নির্ণয় করো a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার প্লাস 2ab কমা c স্কোয়ার প্লাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার প্লাস 2ca b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস 2bc। দেখে নাও সমাধানটা। এখানে তাহলে আমরা লিখবো নির্ণয় লসাগু হচ্ছে দেখো a প্লাস b প্লাস c a প্লাস b মাইনাস c a মাইনাস b মাইনাস c মাইনাস a প্লাস b প্লাস c। তারপরে যদি তোমাদের দেখো 6 দাগে যে কোনো দুটি প্রশ্ন প্রথম রয়েছে সরল করো b প্লাস c বাই a মাইনাস c প্লাস c প্লাস a বাই b মাইনাস c প্লাস a প্লাস b বাই c মাইনাস b সমান সমান লিখতে পারি দেখো b স্কোয়ার মাইনাস c স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার তাহলে মাইনাস কমনগুলো হচ্ছে a মাইনাস b a মাইনাস c b মাইনাস c তাহলে কেটে যাচ্ছে উপর দিকে শূন্য তাহলে মাইনাস a মাইনাস b a মাইনাস c b মাইনাস c সমান সমান লিখতে পারি আমরা শূন্য। পরে সমাধান করো 25 প্লাস 3 4x মাইনাস 5 প্লাস 8x প্লাস 2 সমান সমান x প্লাস 3 তাহলে লিখতে পারি 25 প্লাস 12x মাইনাস 15 যোগ 8x প্লাস 16 সমান সমান x প্লাস 3 তাহলে লিখতে পারি 41 যোগ 20x মাইনাস 15 সমান সমান x প্লাস 3 তাহলে 20 প্লাস 26 সমান সমান x প্লাস 3 তাহলে 20x মাইনাস x সমান সমান 3 মাইনাস 26 তাহলে 19x সমান সমান মাইনাস 23x তাহলে হচ্ছে x সমান সমান মাইনাস 23 বাই 19 ভাগ করলে হচ্ছে এক মাইনাস 1 পূর্ণ 1 বাই 19 তাহলে হচ্ছে অতএব নির্ণয় সমাধান x সমান সমান মাইনাস 1 পূর্ণ 4 বাই 19। পরের সমাধানটা দেখে নাও। পরে রয়েছে তোমাদের 3y প্লাস 1 বাই 16 প্লাস 2y মাইনাস 3 বাই 7 ইজিক্যাল টু y প্লাস 3 বাই 8 প্লাস 3y মাইনাস 1 বাই 14। সমাধানটা দেখে নাও। তারপর রয়েছে তোমাদের সাথে থাকে সমীকরণ গঠন করে সমাধান করো। দুটি সংখ্যার যোগফল 89 এবং অন্তর 15 হলে সংখ্যা দুটি কী কী? মনে করি ছোট সংখ্যা x সংখ্যা দুটির যোগফল 89, বড় সংখ্যা 89 মাইনাস x তার শর্তাংশ 89 মাইনাস x সমান 15, 89 মাইনাস x সমান 15, 89 মাইনাস 2x সমান 15, মাইনাস 2x সমান 15 মাইনাস 89 মাইনাস 2x সমান মাইনাস 74, মাইনাস মাইনাস কেটে যাচ্ছে 2x সমান 74 তাহলে x সমান 74 বাই 2 কাটাকুটি x সমান 37 অতএব ছোট সংখ্যা সমান 37 বড় সংখ্যা 89 মাইনাস 37 সমান 52। আমার বাবার বর্তমান বয়সের 7 গুণ, 10 বছর পরে বাবার বয়স আমার বয়সের 3 গুণ হবে। আমার ও বাবার বর্তমান বয়স কত? মনে করি আমার বর্তমান বয়স x বছর, আমার বাবার বর্তমান বয়স x ইন্টু 7 সমান 7x বছর। আবার 10 বছর পর আমার বয়স হবে x প্লাস 10 বছর, আমার বাবার 10 বছর পর বয়স হবে 7x প্লাস 10 বছর। শর্তানুসারে x 3 ইন্টু x প্লাস 10 ইজিক্যাল টু 7x প্লাস 10 তাহলে বা 3x প্লাস 30 সমান সমান 7x প্লাস 10 তাহলে 3x 7x দিকে গেলে মাইনাস 7x সমান সমান 10 মাইনাস 30 10টা 30টা দিকে গেলে প্লাস 30 দিকে গেলে মাইনাস 30 হয়ে যায় তাহলে মাইনাস 30 প্লাস মাইনাস 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 হবে মাইনাস 4x সমান সমান প্লাস মাইনাস 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 0 মাইনাস 20 মাইনাস মাইনাস কেটে যাচ্ছে x সমান সমান 20 বাই 4 তাহলে যে রাধিকারে 4 5 20 5 তাহলে x সমান সমান 5। অতএব আমার বর্তমান বয়স 5 বছর, বাবার বর্তমান বয়স 7 গুণ 5 সমান সমান 35 বছর। পরের জন্য রয়েছে নিচের ছকের তথ্যগুলি লেখচিত্র ছক কাগজ তৈরি করো ও লেখচিত্র রৈখিক কিনা লেখো। দেখে নাও। বইয়ের সংখ্যা 2, বইয়ের দাম 50, বইয়ের সংখ্যা 3, বইয়ের দাম 75, বইয়ের সংখ্যা 5, বইয়ের দাম 125, বইয়ের সংখ্যা 8, বইয়ের দাম হচ্ছে 200 টাকা। এবার তোমরা গ্রাফটা দেখে নাও। ভালো করে দেখে নাও। লিখবে মনে করি ছক কাগজে
এক্স ও এক্স ও এবং ওয়াই ও ওয়াই পরস্পর দুটি লম্ব অক্ষ টানলাম। এই অক্ষ দুটি ও এই মূল বিন্দুতে পরস্পর লম্বভাবে ছেদ করছে। এখানে এক্স অক্ষ বরাবর বইয়ের সংখ্যা, ওয়াই অক্ষ বরাবর বইয়ের দাম ধরা হলো। এক্স অক্ষ বরাবর প্রতিটি 5 ঘরকে বই এবং ওয়াই অক্ষ বরাবর প্রতিটি 5 ঘরকে 25 টাকা ধরে ছক কাগজে 2,50, 3,75, 5,125 ও 8,200 বিন্দুগুলিকে ছক কাগজে স্থাপন করে মাপনির সাহায্যে যোগ করা হলো। ইহাতে ও এ নামক একটি সরলরেখা পাওয়া গেল, যা হলো রৈখিক সরলরেখা এবং গাণিতিক সমস্যার লেখচিত্র। ভালো করে দেখে নাও। তারপর তোমাদের হচ্ছে 9 দাগে দেখো, যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও। প্রথম পদ্ধতি এই বছরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রমাণ করো যে n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির পরিমাপের সমষ্টি 2 × n-2 সমকোণের সমান। দেখে নাও। অবশ্যই কিন্তু এই পদ্ধতিটা খুব ভালো করে তোমরা অধ্যয়ন করবে। নেক্সট রয়েছে 2 দাগে, প্রমাণ করো একটি ত্রিভুজের 3টি কোণের পরিমাপের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি। দেখে নাও। নেক্সট, প্রমাণ করো যে একটি ত্রিভুজের দুটি বাহু দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলির পরিমাপ সমান হবে। নেক্সট, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথম, একটি 10 সেমি সরলরেখাংশের সমান 5 ভাগে ভাগ করো এবং প্রতিটি ভাগের দৈর্ঘ্য লেখো। দেখে নাও। তারপর যে একটি ত্রিভুজ অঙ্কন করো যার দুটি বাহু দৈর্ঘ্য 6 সেমি, 7 সেমি ও 7 সেমি দৈর্ঘ্যের বাহুর বিপরীত কোণ 60 ডিগ্রি। দেখে নাও। তারপর হচ্ছে নিচের তথ্যের একটি পাইচিত্র অঙ্কন করো। বিষয় প্রাপ্ত নম্বর শতকরা বাংলা 15, ইংরাজি 20, অঙ্ক 30, পরিবেশ 15, শারীরশিক্ষা হাতের কাজ হচ্ছে 20। দেখে নাও। বাংলা হচ্ছে 54 ডিগ্রি, ইংরাজি 72 ডিগ্রি, অঙ্ক হচ্ছে 108 ডিগ্রি বেরোচ্ছে, পরিবেশ 54 ডিগ্রি আর শারীরশিক্ষা 72 ডিগ্রি। এবার আমরা স্কেল, কম্পাস আর চাঁদার সাহায্যে আমরা কিন্তু পাইচিত্রটা অঙ্কন করে নেব। দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সেমিস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার ক্লাস 8-এর গণিতের কোশ্চেন পেপার। ভালো কোশ্চেনটা দেখে নাও। এবার আমরা আরও একবার তোমাদের কাছে তুলে ধরছি ক্লাস 8-এর গণিতের সম্পূর্ণ অধ্যায় ভিত্তিক লাস্ট মিনিট সেশন। আশা করা যায় প্রতি বছর নেই, এই বছরও তোমরা কিন্তু আমাদের সাজেশন অংশ থেকেই সমস্ত অঙ্কই কিন্তু কমন পেয়ে যাবে। সেহেতু আমরা যে অঙ্কগুলো বলছি সেগুলো কিন্তু খুব ভালো করে তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে একবার হলেও প্র্যাকটিস করে যাবে। এবার তোমরা ক্লাস 8-এর গণিতের সম্পূর্ণ লাস্ট মিনিট অধ্যায় ভিত্তিক সাজেশনটা দেখে নাও। প্রথম অধ্যায় পূর্বপাঠের প্রয়োজনে। এই অধ্যায় থেকে ফাইনাল পরীক্ষায় খুব একটা অঙ্ক থাকে না, তাও তোমরা যেগুলো বলে দিচ্ছি একবার দেখে যাবে। এই অধ্যায়টা এই বছরের জন্য খুব একটা ইম্পর্টেন্ট নয়, কারণ এই অধ্যায় থেকে ফাইনাল পরীক্ষায় খুব একটা অঙ্ক তোমাদের থাকে না। তাও যেগুলো বলছি একবার চাইলে দেখে যেতে পারো। 2-এরটা করে যাবে, 4-এরটা করবে। আর এখান থেকে তোমরা করবে কোষে দেখি 1.2-এর 2-এরটা 3-এরটা সরল করি, যেগুলো মার্ক করে সেগুলো করে যাবে। 11 দাগে যেগুলো মার্ক করা, 12 দাগে যেগুলো, 13 দাগে যেগুলো আর 15 দাগে যেগুলো বলা হচ্ছে শুধুমাত্র সেগুলোই করে যাবে। তারপরে এখানে যেগুলো রয়েছে কোষ দেখি 1.3, এখানে ফাইনাল পরীক্ষার জন্য একটাও ইম্পর্টেন্ট নয়, তোমরা চাইলে একবার দেখে যেতে পারো। নেক্সট অধ্যায় হচ্ছে দ্বিতীয় অধ্যায় পাইচিত্র। পাইচিত্র যেগুলো বলছি শুধুমাত্র সেগুলোই তোমরা পরীক্ষার জন্য প্র্যাকটিস করে যাবে। বারবার বলছি যেগুলো বলছি শুধুমাত্র সেগুলোই ভালো করে প্র্যাকটিস করবে, তাহলে দেখবে এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। তোমরা করবে 4-এরটা, 6-এরটা, 7-এরটা আর 8-এরটা ভালো করে করবে। নেক্সট অধ্যায় তৃতীয় অধ্যায় মূলদ সংখ্যার ধারণা। এখান থেকে তোমরা করবে দেখো কোষে দেখি 3-এর, 1-এরটা, 4-এর যেগুলো মার্ক করো সেগুলো, 9-এরটা, 10-এরটা, 10-এর এ আর সি। নেক্সট অধ্যায়ে চতুর্থ অধ্যায় বীজগাণিতিক সংখ্যামালার গুণ ও ভাগ। এখান থেকে যেগুলো করবে দেখে নাও। এখান থেকে 2-এর দাগে যেগুলো মার্ক করা শুধুমাত্র সেগুলো করবে, 3-এর দাগে যেগুলো বলা সেগুলো করবে, 4-এর দাগে যেগুলো বলা রয়েছে সেগুলো করবে। দেখে নাও।
আমি আস্তে আস্তে স্ক্রল ডাউন করছি, ভালো করে তোমরা দেখে নাও। কৌশিক দেখি 4.2 এর 2-এরটা করবে, 4-এর এ বি সি ডি করবে, 5-এর এ 5-এর ডি করবে ভালো করে, আর 8-এর করবে 2 নম্বরটা। নেক্সট অধ্যায়, পঞ্চম অধ্যায় ঘনফল নির্ণয়। এখান থেকে যেগুলো বলছি শুধুমাত্র সেগুলোই ভালো করে করবে। এখান থেকে তোমরা করবে উদাহরণ 6-এরটা, আর করবে 2-এর দাগে যেগুলো মার্ক করা শুধুমাত্র সেইগুলো দেখে নাও। এই রয়েছে এই অধ্যায়ভিত্তিক সাজেশন দেখে নাও। কোর্স দেখি 5.3 তোমরা করবে 2-এর 1, 2-এর 4, 2-এর 5, আর তোমরা 6-এর দাগে 2, 4, 5, 9 11, 12, 13, 15 আর 16টা করবে। নেক্সট অধ্যায় 6 অধ্যায় পূরক কোণ ও সম্পূরক কোণ সন্নিহিত কোণ। এখান থেকে এগুলো কাকে বলে, পূরক কোণ, সম্পূরক কোণ, সন্নিহিত কোণ কাকে বলে, এগুলো কিন্তু পড়ে রাখবে, শর্ট কোশ্চেনে আসতে পারে। আর তোমরা এখান থেকে দেখবে 9-এরটা, 10-এরটা আর 12-টা। নেক্সট অধ্যায় 7 অধ্যায় বিপ্রদীপ কোণের ধারণা। এখান থেকে তোমরা দেখবে উপপাদ্য 1, উপপাদ্য 1 নম্বর উপপাদ্যটা ফাইনাল পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নয়, তোমরা চাইলে একবার এটা দেখে যেতে পারো, খুব একটা ইম্পর্টেন্ট নয় ফাইনাল পরীক্ষার জন্য। এখান থেকে দেখবে তোমরা 4-এরটা, 6-এরটা, 7-এরটা দেখে নাও। যেগুলো বলছি 8 অধ্যায় সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধর্ম। এখান থেকে ছেদক বা ভেদক কাকে বলে ভালো করে পড়বে, এটা শর্ট কোশ্চেনে আসে খুব। তাছাড়া এখান থেকে দেখবে যে অঙ্কগুলো দেখে নাও। এখান থেকে তোমরা করে যাবে 6-এর দাগেরটা একবার দেখে যাবে, আর দেখে যাবে তোমরা এখান থেকে 12টা। নেক্সট অধ্যায় 9 নম্বর অধ্যায় ত্রিভুজের দুটি বাহু তাদের বিপরীত কোণের ধারণা। এই দুটো কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট নয়, তাই আর আমি স্টার মার্ক বা মার্ক করিনি, তোমরা চাইলে দেখতে পারো, না দেখলেও সমস্যা নেই। নেক্সট অধ্যায় 9 নম্বর অধ্যায় ত্রিভুজের দুটি বাহু তাদের বিপরীত কোণের সম্পর্ক। এখান থেকে তোমরা দেখবে উপপাদ্য নম্বর 4-এরটা, এটাও কিন্তু ফাইনাল পরীক্ষার জন্য খুব একটা ইম্পর্টেন্ট নয়, তোমরা চাইলে দেখে যেতে পারো। তারপরে দেখবে উপপাদ্য 6, স্টার মার্ক দিইনি দেখো, এটা কিন্তু ইম্পর্টেন্ট নয়। তারপরে প্রয়োগ যেগুলো বলছি সেগুলো সবগুলো দেখে যাবে, 2 নম্বর প্রয়োগটা দেখবে ভালো করে, আর দেখবে 6 নম্বর 7 নম্বর প্রয়োগের কোনো রকম সাজেশন হয় না, তাও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রয়োগ আমি তোমাদের কাছে তুলে ধরছি। কোষে দেখি 9-এর তোমরা করবে। তারপরে দেখো ত্রৈরাসিক পদ্ধতি যে রয়েছে 10 নম্বর অধ্যায়, এখান থেকে যে অঙ্কগুলো করবে দেখে নাও। এখান থেকে করবে 1-এরটা, 3-এরটা, 5-এরটা, 7-এরটা। এখান থেকে কিন্তু একটা অঙ্ক পরীক্ষায় থাকবে, সেহেতু খুব ভালো করে তোমরা করবে। আর 3-এরটা, 4-এরটা, 5-এরটা, 7-এরটা, 9-এরটা যেগুলো বলছি সেগুলো ভালো করে করবে, আর করবে 12টা। নেক্সট অধ্যায় 11 নম্বর অধ্যায় শতকরা। এখান থেকে যেগুলো করবে দেখে নাও। এখান থেকে তোমরা করবে কৌশি দেখি 11-র 3-এর দাগে সব, 4-এর দাগে সব, আর 6, 7, 10, 12, 19 ভালো করে করবে। 12 নম্বর অধ্যায় মিশ্রণ। এখান থেকে করবে দেখে নাও। এখান থেকে যেগুলো বলছি সেগুলো ভালো করে করবে। এখান থেকে তোমরা করবে 2-এরটা, 5-এরটা, 7-এরটা, 9-এরটা, 10-এরটা, 11-টা। নেক্সট অধ্যায় 13 নম্বর অধ্যায় বীজগণিতিক সংখ্যামালার উৎপাদক বিশ্লেষণ। এখান থেকে যেগুলো করবে দেখে নাও। এখান থেকে তোমরা করবে হচ্ছে দেখো যেগুলো মার্ক করা হচ্ছে 2-এর দাগে শুধুমাত্র সেগুলোই করবে, বারবার বলছি যেগুলো মার্ক করা হচ্ছে শুধুমাত্র সেগুলোই করবে। 18-এর দাগে যেগুলো মার্ক করা, 18 দাগের অঙ্কটা করবে উদাহরণের, ভালো করে একবার দেখে যাবে। তারপর দেখো কোষে দেখি 13.2-এর 1-এর দাগে যেগুলো মার্ক করা সেগুলো করবে, আর 3-এর দাগে 1 বাদ দিয়ে 4 আর 6 বাদ দিয়ে বাকি যে 3টে রয়েছে 2, 3 আর 5, এই 3টে করে যাবে। নেক্সট অধ্যায় বীজগণিতিক সংখ্যামালার লসাগু ও গসাগু দেখে নাও। এখান থেকে যেগুলো করবে, এখান থেকে কিন্তু পরীক্ষাতে 2টো অঙ্ক তোমাদের থাকবে, সেহেতু এই অধ্যায় খুব ভালো করে করবে। 2-এর দাগে 2, 4, 3-এর দাগের যেগুলো মার্ক করা রয়েছে সেগুলো করবে, আর দেখো 4-এর দাগে যেগুলো মার্ক করা সেগুলো করবে, 5-এর দাগে যেগুলো বলা হচ্ছে সেগুলো করবে। নেক্সট অধ্যায় 15 নম্বর অধ্যায় বীজগণিতিক সংখ্যামালার সরলীকরণ। দেখে নাও এখান থেকে যেগুলো করবে, এখান থেকে করবে উদাহরণ 6 নম্বর, এই উদাহরণের অঙ্কটা করবে। তাছাড়া করে কোষে দেখি 15-এর 1, 2, 3, 4, 2-এর 5, 6, আর দেখো 3-এর দাগে যেগুলো করতে হবে সেগুলো বলা রয়েছে দেখে নাও। তারপরে 16 নম্বর অধ্যায় ত্রিভুজের কোণ ও বাহুর মধ্যে সম্পর্কের যাচাই। এখান থেকে তোমরা 7 নম্বর উপপাদ্যটা একবার দেখে যাবে ফাইনাল পরীক্ষার জন্য, এটা কিন্তু ফাইনাল পরীক্ষার জন্য একটি মটে রয়েছে। আর অবশ্যই তোমরা দেখে যাবে 8 নম্বর উপপাদ্যটা ফাইনাল পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটি ত্রিভুজের 3টি করে পরিমাপের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি, এটা কিন্তু ফাইনাল পরীক্ষার জন্য ভালো করে দেখে যাবে। এখান থেকে দেখবে প্রয়োগ 1, প্রয়োগ 3 যেগুলো বলছি সেগুলো দেখে যাবে, আর করবে 5 নম্বরটা, আর 12, 16, 17, 18 এই প্রয়োগগুলো দেখে যাবে। আরও একবার বলছি প্রয়োগের কিন্তু ওরকম সাজেশন হয় না, সেহেতু
কয়েকটি ইম্পর্টেন্ট দেখে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, সেগুলো তোমরা কিন্তু একবার দেখে যাবে। নেক্সট অধ্যায় 17 নম্বর অধ্যায় সময় ও কার্য। এখান থেকে পরীক্ষাতে অঙ্ক থাকবে, সেহেতু খুব ভালো করে এই অধ্যায়টা করবে। এখান থেকে করবে 4, 5, 8, 9 ভালো করে করবে। আর এখান থেকে করবে তোমরা 3, 7, 8, 9, 10। নেক্সট অধ্যায় 18 নম্বর অধ্যায় লেখচিত্র। এখান থেকে যেগুলো বলছি শুধুমাত্র সেগুলো করবে। লেখচিত্র কাকে বলে ভালো করে পড়বে, ঠিক আছে। আর এখান থেকে তোমরা পড়বে হচ্ছে দেখো 6এরটা 7এরটা করবে, 8এরটা করবে, 9এরটা করবে আর 10এরটা করবে। এখানে যে কটা আছে সবগুলোই করবে, তার মধ্যে হচ্ছে 7, 8 আর 9 এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই তিনটে কিন্তু অবশ্যই তোমরা দেখে যাবে। নেক্সট অধ্যায় 19 নম্বর অধ্যায় সমীকরণ গঠন ও সমাধান। এখান থেকে যেগুলো করবে দেখে নাও। এখান থেকে তোমরা করবে কোষে থেকে 19-এর 1, 3, 7, 10, 11, 12, 13, 14 আর 15 দাগে যেগুলো মার্ক করা শুধুমাত্র সেগুলো করবে। তারপরের অধ্যায় রয়েছে জ্যামিতিক প্রমাণ। এখান থেকে যেগুলো করবে দেখে নাও। এখান থেকে এই উপপাদ্যটা, ত্রিভুজে যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর, এটা কিন্তু ফাইনাল পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা স্টার মার্ক দেবে, ফাইনাল পরীক্ষার জন্য এটা প্র্যাকটিস করে যাবে। আর এখান থেকে প্রয়োগ দেখবে 2 নম্বর প্রয়োগ, আর দেখবে 5, 6। এই যে ছকটা দেখতে পাচ্ছ, এই ছকটা দেখে যাবে। আর এই যে তোমরা উপপাদ্যটা এবার যে উপপাদ্য দেখতে পাবে এবছরের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট উপপাদ্য নম্বর 12, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফাইনাল পরীক্ষায় উপপাদ্যটা কিন্তু থাকছে। শুধু খুব ভালো করে 200 পৃষ্ঠায় যে উপপাদ্যটা রয়েছে ভালো করে তোমরা দেখে যাবে। আরও একবার বলছি, এই উপপাদ্যটা কিন্তু এবছরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, শুধু খুব ভালো করে তোমরা দেখে যাবে। এখান থেকে দেখবে প্রয়োগ নম্বর 5, প্রয়োগ 8, প্রয়োগ 10, এগুলো শর্ট কোশ্চেন দেখে যাবে। আর তোমরা দেখবে উপপাদ্য নম্বর 13, এটাও কিন্তু এবছরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালো করে দেখে যাবে। যে 4টি উপপাদ্য বললাম, আশা করা যায় এই 4টি থেকে কিন্তু তোমরা 2টি উপপাদ্য পরীক্ষাতে কমন পেয়ে যাবে। তোমাদের কিন্তু 2টো উপপাদ্য ফাইনাল পরীক্ষায় করতে হবে। এবার দেখে নাও, তোমরা করবে 2-এর দাগেরটা, তারপরে 3-এর দাগেরটা, 4-এর দাগেরটা, 6-এরটা, আর করবে কোষে দেখি 21-এর 1, 2। নেক্সট হচ্ছে 22 নম্বর অধ্যায় সমান্তরাল সরলরেখা অঙ্কন। এখান থেকে তোমরা করবে একান্তর কোণ কাকে বলে একবার দেখে যাবে, শর্ট করে অনুরূপ কোণ কাকে বলে। আর এখান থেকে তোমরা করবে শুধুমাত্র কোষ দেখি 22-এর 1-এরটা আর 2-এরটা। নেক্সট রয়েছে প্রদত্ত সরলরেখাংশকে সমান 3, 5টি ভাগে বিভক্ত করা। এখান থেকে তোমরা যেগুলো বলছি সেগুলো দেখে যাবে। 1-এরটা 2-এরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 1, 2। আর দেখবে 4-এরটা। এই রয়েছে টোটাল তোমাদের ক্লাস 8-এর ফাইনাল পরীক্ষার সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক লাস্ট মিনিট সাজেশন। আশা করা যায় প্রতি বছর নেই এবছরও তোমরা কিন্তু আমার দেওয়া সাজেশন অংশ থেকেই সমস্ত অঙ্কই কিন্তু কমন পেয়ে যাবে প্রতিটি বিষয়ের মতো। ভালো করে দেখে নাও। আর এই প্রশ্নপত্রের পিডিএফ ফাইলটা কিন্তু আমার যে ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি, সেখানে কিন্তু আমরা আপলোড করে দিচ্ছি। অবশ্যই কিন্তু আমরা সেখান থেকে সংগ্রহ করে নেবে। ভালো করে দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দেবে। আমার নতুন হাত লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে, যেটা বছর ক্লাস 8-এ পড়ছে।